ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার উপর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। মঙ্গলবার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে এ নিয়ে দফায় দফায় তপ্ত হয় অধিবেশন কক্ষ। এর আগে প্রস্তাবের পক্ষে বলতে উঠে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 2021-এর আশা 2026-এর আশা, আশায় মরে বিজেপি। বাংলা ভাষা গর্বের। ডাবল ইঞ্জিন সরকারের শাসনে অত্যাচার হয়েছে। দিল্লি, রাজস্থান, ওড়িশায় যখন অন্য সরকার ছিল তখন বাঙালিদের ওপর অত্যাচার হতো না। আপনারা সবসময় ঘৃণার রাজনীতি করেন, না হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। তার এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়কেরা। অন্যদিকে বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, এই প্রস্তাব রাজনৈতিক প্রস্তাব। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে বাঙালিদের কথা বলছেন তারা কি ভারতের নাগরিক নাকি অন্য দেশের নাগরিক? শিলিগুড়ি বিধায়ক আরও বলেন, এই রাজ্যের পড়ুয়ারা যারা ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়েছেন তাদের কি হেনস্থা হতে হয়েছে? একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে তিনি জানতে চান, শ্রমশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত কতজন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে? এই প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায়। বলেন, মুখ্যমন্ত্রী বাঙালি বিদ্বেষী। এই প্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, এই অংশ রেকর্ডে যাবে না। তার এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, কেন রেকর্ডে যাবে না? সেই সময় অধ্যক্ষ তাকে বসতে বলেন। এই নিয়ে বিজেপি বিধায়কেরা হই হট্টগোল শুরু করে দেন। এই উত্তেজনার মাঝে প্রস্তাবের পক্ষে বলতে ওঠেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সেনার তরফে তৃণমূলের মঞ্চ ভাঙার প্রসঙ্গ তোলেন। তার এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা। তারা এই ইস্যুতে স্লোগান দিতে থাকেন। এই অবস্থায় শুভেন্দু অধিকারীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। এরপরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। আর তারপরেই বিজেপিকে বিধে শিক্ষামন্ত্রী বলেন, কংস কৃষ্ণের মামা হতে পারেন, কিন্তু বাংলা দখল কোনো মামার বাড়ির কথা নয়। অন্যদিকে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উনি কোচবিহারে গিয়ে অভিযোগ করেছিলেন 41 জন রোহিঙ্গা তার উপর হামলা করেছে। অভিযোগপত্রে প্রথম নাম ছিল আমার। এছাড়া তৃণমূলের জেলা সভাপতি এবং কয়েকজন সংখ্যালঘুর নামও রয়েছে, তবে একজন রোহিঙ্গারও নাম নেই। তার প্রশ্ন, তাহলে কি সংখ্যালঘু মানেই রোহিঙ্গা? পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের পক্ষে সাফাই দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধী দলনেতাকে বেঁধে তার মন্তব্য, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাকে একাকার করে দিতে চান তাহলে হয়তো উনি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই ইস্যুতে শাসক দলকে পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল। যদিও রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, উনি বিধানসভার সব নিয়ম জেনেও যে ধরনের আচরণ করেছিলেন সেই জন্যই ওনাকে সাসপেন্ড করা হয়েছে। জানেন, জেনেও তিনি যেভাবে করছিলেন আচরণ, তার জন্য সাসপেন্ড হয়েছে। তো আজকে আলোচনায় অংশ ছিলই না ওনার নাম। উনি কেন শুরুর থেকে যে গন্ডগোল শুরু করলেন? শুরুর থেকে তখন আমি বলছি আমাকে ডিস্টার্ব করতে শুরু করলেন। কোনো কারণ আছে? আমি কোথাও কোন সমালোচনা করেছি? সব মিলিয়ে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বিধানসভার অধিবেশন যেভাবে উত্তপ্ত হয়েছে, আগামী দিনে এর গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।